করতে গিয়ে কাফের মুশরিকদের সাথে আমি যে যুদ্ধ করেছিলাম, আমরা যুদ্ধ করেছি তোমার প্রেমে, তোমার নবীর প্রেমে। আল্লাহ কাফের মুশরিকদের আঘাতে আমরা শাহাদাত বরণ করেছি। সেই শাহাদাতের ভিতর যে মজা স্বাদ আছে, সে স্বাদ মজা তো তোমার জান্নাতে না। আল্লাহ তুমি যদি ওয়াদা করো আমরা দুনিয়ায় যাব, আবার কাফের মুশরিক বেদিনদের জন্য, কাফেরদের ইহুদিদের সাথে আল্লাহ যুদ্ধ করে তাদের আঘাতে তোমার প্রেমে, তোমার নবীর প্রেমে আঘাত প্রাপ্ত হয়ে শাহাদাত বরণ করব, এটা যদি তুমি ওয়াদা দাও আমরা এক্ষুনি তোমার জান্নাত পেলে দুনিয়ায় যেতে প্রস্তুত। হুজুর এত বড় বোমা, এত বড় তীর বললাম, এত বড় আঘাত বাহ্যিক দৃষ্টিতে তো বড় মারাত্মক মনে হচ্ছে। আমার রাসূল বলছেন যত বড় আঘাতই আসুক, আমার প্রেমিক যারা, এদের মনে হবে আমাকে বোধহয় একটা পিঁপড়ায় কামড় দিয়েছে। কাফের মুশরিকদের আঘাত তোমরা বাহ্যিক দৃষ্টিতে দেখতে অনেক বড়, কিন্তু আমার প্রেমিক যারা, এদের অনুভব হবে যে বোধহয় আমাকে কোন একটা পিঁপড়ায় কামড় দিয়েছে। আল্লাহু আকবার। শাহাদাত আখিরি मंजिल है इंसानी सादत की, शहादत आखिरी मंजिल है इंसानी सादत की, वो खुशकिस्मत है जिन्हें मिल गई दौलत शहादत की। सलातुन টাইম অনেক হয়ে গেছে, আমি বোঝাতে চেয়েছিলাম শাহাদাত অনেক বড় নিয়ামত। আমার আল্লাহ যারা কোরআনে বলছেন, একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি আমি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই আয়াত নাযিল হয়েছে বদরের যুদ্ধে। কোন যুদ্ধে? বদরের যুদ্ধে। বদরের মাঠে নিরস্ত্র বদরি সাহাবা ইকরাম বুক ভরা প্রেম নিয়ে যুদ্ধের মধ্যে যে ঝাঁপিয়ে পড়েছিল, প্রায় 14 জন শাহাদাত বরণ করলো। তখন কাফের মুশরিক এরা কি বলা বলি করতেছিল জানেন? আরে তাফসীরে খাজিন শরীফের মধ্যে লিখতেছে, এই মুসলমানরা এখান বেগাইরে ফায়দাতিন, কোনো লাভ নাই, লাভ ছাড়া এই মুসলমানরা শুধুমাত্র মুহাম্মদকে খুশি করার জন্য আমাদের সাথে যুদ্ধ করে ওরা এভাবে কেন মরে যাচ্ছে? নাউযুবিল্লাহ বলবেন না? দেখেন এরা শুধু মুহাম্মদকে খুশি করার জন্য আমাদের সাথে যুদ্ধ করে ওরা এভাবে মরে যাচ্ছে কেন? সাথে সাথে আল্লাহ নাযিল করেন, সাবধান, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন, দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যারা আল্লাহর রাস্তায় কাফের মুশরিক বেদিন দ্বারা নিহত হন, এদেরকে তোমরা মৃত বলো না। কোন মনোযোগ! এদেরকে তোমরা, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন, এদেরকে তোমরা মৃত বলো না। তো কি বলবো? আল্লাহ বলেন বাল আহয়া, বরং তারা জীবিত।
তারা কি? আরে জোরে, তারা কি? তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিভাবে জীবিত সেটা বুঝবার শউর, অনুভূতির শক্তি তোমাদের কাছে নাই। কোরআনে পাকের মধ্যে একটি আয়াত হলো, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন এদেরকে তোমরা মৃত বলো না, এরা জীবিত। অতএব যারা যুক্তিবাদী মানুষ, এখানে আপনার যুক্তি কোনো কাজে আসবে না। যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন, আমরা তো জানাজার নামাজও পড়েছি, ওদেরকে মাটির নিচে দফন করেছি, আল্লাহ বলেন মৃত্যু বলো না। তা আপনারা বলবেন মৃত জীবিত হলে দফন করলেন কেন? এখানে কারো যুক্তি তর্ক চলবে না। আল্লাহ বলেন ওয়ালাকিন লা তাশউরুন, এরা জীবন দেওয়ার পরেও, শাহাদাত বরণ করার পরেও এরা কিভাবে জীবিত এটা বুঝবার ক্ষমতা, জ্ঞান তোমাদের কাছে নেই। আমি বলছি জীবিত বলো। আবার আর কিনি 10 মিনিট সুযোগ দাও। লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন দ্বীনের জন্য, ধর্মের জন্য, এই শাহাদাত শব্দটা, শহীদ শব্দটা একমাত্র মুসলমানের জন্য খাস। কোন বিধর্মী এই শব্দ ব্যবহার করতে পারবে না, আর করলেও সেই নিয়ামত পাবে না। অনেক বিধর্মীদের জন্য আমাদের দেশে এই শব্দটা কি করে, আমাদের অনেক ভাইরা এগুলো ব্যবহার করে। হ্যাঁ, আমার আল্লাহ বলেন, যারা আল্লাহ রাস্তায়, আল্লাহ রাস্তা বলতে দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন এদেরকে মৃত্যু বলে মনে মনে ধারণাও করো না। ওই আয়াতের মধ্যে বলছেন মৃত্যু বলো না, এই আয়াতের মধ্যে বলছে অন্তর অন্তর ধারণাও, মৃত্যু বলে ধারণাও করো না, বরং তারা জীবিত। শুধু জীবিত না, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রিজিক দেওয়া হয়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ।